গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 আর আমি যাব হচ্ছে এখন দোকানে, কারণ শঙ্কর ফোন করলো। আর আজকের ওয়েদারটা কিরকম বলো তো, মানে রোদ ওঠেনি, মানে কুয়াশা কুয়াশা ভাব। আর এই আর না ভীষণ মানে ঠান্ডা হাওয়া, একদম পুরো ঠান্ডা হাওয়া, একদম মানে পুরো কাঁপুনি দিচ্ছে একদম গায়ের মধ্যে। তা চলো আর দেরি করব না, শঙ্কর দুবার করে ফোন করে ফেলেছে। তা এখন আমি দোকানে যাচ্ছি। আর শঙ্কর আজকে সকাল সকাল বাটা মাছ কিনেছে, তাই এসে আবার আমাকে বাটা মাছটা বাছতে হবে। তো চলো যাওয়া যাক এখন। এই দেখো, একটা ফোঁটা রোদ নেই, আর গাছের পাতাগুলো দেখো নড়ছে। এখন তো কমই নড়ছে, কিন্তু হাওয়া আছে, বেশ ঠান্ডা হাওয়া একদম। তো চলো এখন যাই একটু দোকানে, এসে তারপরে আবার ঘরের কাজ করতে হবে। কিছুটা কাজ করে গেলাম, আর এসে আবার কাজ করতে হবে। হ্যাঁ, ধনে পাতা না, দাঁড়াও। এখন ঘড়িতে বাজে 4:10। আর খাওয়া তো আমার অনেকক্ষণ বলতে কি 2:45 সময় আজকে আমি আর শঙ্কর দুজনে মিলে খেলাম। কারণ আমি এসছি হচ্ছে দোকান থেকে 1টার সময়, যার জন্য আজকে তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি ওই যে দেখালাম যে আমি কি রান্না করেছি। তার মধ্যে শঙ্কর নিয়ে এসেছিলো ওই যে বাটা মাছ, তোমরা তো দেখলেই। তো সেই বাটা মাছ আমাকে বেছে তারপরে রান্না করতে হয়েছে, তাহলে বোঝো তাহলে কতটা দেরি হয়ে গেছে। তা এখন আমি এই যে স্নান করে এলাম, আগে খেয়ে নিয়েছিলাম কারণ শঙ্করেরও খিদে পেয়ে গেছিলো, শঙ্কর একটু কালচিনি গেছিলো, যার জন্যই এতটা দেরি হয়ে গেল আজকে। তা এখন আমি যাচ্ছি হচ্ছে শঙ্করের জন্য চা করতে। এই যে শঙ্কর কিছুক্ষণ বাদেই চলে যাবে হচ্ছে দোকানে, তা সেজন্য একটুখানি শঙ্করকে এখনই খাবো, খাই না তো এখন চা করি। তা চা খাই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আজকে আমি তো সকাল থেকে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারো এরকম হয়, এক একদিন হয়, সব দিন তো আর হয় না। তো চলো এখন চা করে নিই। আর এই যে ঘরের লাইটটা অফ করে দিই। তা আমি চা করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এই যে চা, দুধ চা করেছি কারণ এনার্জিটার প্রয়োজন আছে। আজকে যা তাড়াহুড়ো করেছি, বাপ রে বাপ। হ্যাঁ, এই জাস্ট এখনই বসলাম, এখন আরামসে চা খাবো আর হচ্ছে এডিটিং করব। কারণ তোমাদের কাছে তো টাইম মতন আমার ব্লগিং পৌঁছায় না, আমি বুঝি তোমরা কেউ কিছু বলো না, কিন্তু কি বলো তো, আমার এই যে এই সব করেই না অনেকটা দেরি হয়ে যায়। তারপরে কি হয়ে যায়, কুড়েমি লেগে যায়, তখন আর এডিটিং করতে ইচ্ছে করে না। তারপরে যখন আবার ইচ্ছে করে তখন ওই এডিটিং করে আমি ছেড়ে দিই। তা যাই হোক, এইটাকেও মেনটেন করতে হবে আমার। তা চলো আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে? তো শঙ্কর এই যে চা খেয়ে চললো, আমার এখনও চা খাওয়া হয়নি। আর এই যে মহারানীকে আমি ঢুকতে দিইনি আজকে ঘরে, বিছানার ওপরে উঠে শুয়ে থাকে, এত দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, এই ঢুকবি না একদম ঘরে, এই ঢুকবি না। হ্যাঁ, ওখানেই যা, ওখানেই ঘুমাবি। তো একটু দেখে আসি বাইরেটা, চলো যাই। আর কি লোকজনের মুখও সেরকম দেখা যায় না এখানে। এই যে সব ইভিনিং ওয়াক করছে।
আর দেখতে দেখতে তো এরপরে সন্ধ্যাই হয়ে যাবে। এখন যাব, গিয়ে এডিটিং করব, ব্যাস। কাজ করতে করতেই সময় চলে যায়, আর ঘুরবো কি, তখন আর এনার্জিই থাকে না। যে একটু ভাবি যে একটু হাঁটাহাঁটি করব, কিন্তু এনার্জিটাই পাই না। চলো যাই, চাটা খাই। হাফ এডিটিং করে আমাকে উঠে পড়তে হলো, কারণ এখন বাইরে সন্ধে লেগে গেছে। তো এই যে দেখো বাইরেটা কিরকম অন্ধকার হয়ে গেছে, এই দেখো একটু আলো আছে, একটু সন্ধ্যেটা একদম ভেজে, দেখো লাইট জ্বালিয়ে দিয়ে এলাম এখনই। তো এখন আমি সন্ধে বাতি দিব, তাহলে সন্ধে বাতিটা দিই, সন্ধে বাতিটা দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো শঙ্কর জাস্ট এখনই এলো, ওই যে গেটে তালা মারছে। আর এদিকে জানি কি এনেছে, এটা একটা, চলো তোমাদের ঘরে নিয়ে গিয়ে দেখাই। এই যে বোতলগুলো, এই যে দিয়ে দিই তো সকালবেলায়, এই বোতলগুলো নিয়ে এসছে, তাই নিয়ে যাই ঘরে। শঙ্কর ওটা নিয়ে আসো, হ্যাঁ এই যে এটা। বিড়াল নাই তো? না, বিড়াল আর ঢোকেনি। চাবিটাকে এখানটা রেখে দিলাম, আর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি। হ্যাঁ, এই সন্ধ্যের সময় এই ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, এই দেখো। ওই দিনকে আমি সোফা টোফা সব মুছেছি, কিন্তু আমি ভিডিও করিনি। তো এই ঘর যেহেতু বেশি ইউজ করা হয় না, তো সেই জন্য না মানে পরিষ্কারই থাকে। তো এই যে লাইটটা অফ করে দিলাম, এবার যাই ওই ঘরে। হ্যাঁ, চা খাবা তো? চা তো খাবোই গো, ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, এটা কি আনছো? না না, দাঁড়াও এখন না, দেখি পরে, পরে খুলবো যখন, তখন সবাইকে দেখাবো, আমিও দেখবো, সারপ্রাইজই থাক। তো চা করে নিয়ে চলে এসেছি এখানে চা, কারণ কি বলতো, সন্ধ্যেবেলায় তো আমরা একটা কিছু নাস্তা করি। তো এখন কি হয়, এখন আমি বাড়িতে থাকি আর শঙ্কর থাকে হচ্ছে দোকানে, তা সেই জন্য তো নাস্তাটা হয় না। তা শঙ্কর এসছে, শঙ্কর বলছে আমার খুব মানে খিদে পেয়ে গেছে, তা সেই জন্য এই যে এখানে মুড়ি আর চানাচুর মেখে নিলাম, কারণ শঙ্কর খেতে খুব ভালোবাসে এইভাবে। এটার মধ্যে তেল দিয়েছি, কিন্তু তেলটা অল্পই দিয়েছি। আর এবার তোমাদেরকে তো বললাম যে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো।
তো এই দেখো এটা কি এনেছে শঙ্কর। 12। ও মাই গড, এটা তো আমার প্রিয় জিনিস, অনেক দিন বাদে খাচ্ছি। কারণ যে জিনিসটা আমার চাটনিটা খেতে ঢালো। ভালো লাগে, এই স্যালাড গুলো ঢালো, পেঁয়াজগুলো দিয়েছে নাকি? পেঁয়াজ টিয়াজ হ্যাঁ। এই বাবা পড়ে গেল রে, করিস না, আসলে গরম ছিল তো এবারে ভিজে গেছে। আমাদের এখানকার এই চপটা খুব সুন্দর, আর এই চাটনিটা তো মোমোর সাথে দেয়, মোমোর সাথেও দেয়, আবার এই চপের সাথেও দেয়, কিন্তু আমি খাই না কারণ ভীষণ ঝাল এটা। সাইডে দিয়ে দাও। তা আজকের নাস্তাটা কিন্তু সাইডে দিয়ে দাও। জমে গেল, একদম পুরোপুরি জমে গেল। ব্যাস ব্যাস, আর দিও না। বেশি খেও না, কারণ পেটের প্রবলেম। হ্যাঁ, ভীষণ লঙ্কা থাকে এটার মধ্যে। তা আজকের যে আমরা নাস্তাটা করছি এটা কাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, যে চপ কারা খেতে ভালোবাসো, এরকম মুড়ি দিয়ে চানাচুর খেতে কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর আমি কিন্তু এই কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাবো, ঠিক আছে? যারা যারা কমেন্ট করবে তাদের নাম ধরে আমি সেই কমেন্টটা পড়ে শোনাবো। তার সঙ্গে গরম গরম চা। হ্যাঁ, তার সাথে গরম গরম চা, আর শীতকাল জমে ক্ষীর। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমার। খেয়ে দেখো তো চপটা কেমন একটু। চপটা তো ভালোই, চপ তো ভালোই করে। তুমি আবার চাটনি দিয়ে খাচ্ছ? না না, এই যে পেঁয়াজ দিয়ে। দারুণ, ভালো, দারুণ দারুণ। তবে আমি মুড়ি চানাচুর খাবো না, আমি খালি চপ খাবো, কারণ এই চপের টেস্টটাই এত সুন্দর যে মুড়ি চানাচুর দিয়ে সেটাকে নষ্ট করতে চাই না। দারুণ দারুণ, সত্যিই তাই, খুব সুন্দর চপটা। এতক্ষণ বসে বসে এই যে বিছানার ওপরে রাখা এই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। এখন আমি বিছানা করব, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বেশি খেতে পারিনি, তখন তো খেলাম দেখলেই, তো সেই জন্য বেশি খাওয়া দাওয়া করিনি, অল্প করেই খেয়েছি আমি আর শঙ্কর দুজনেই। তো চলো আজকের মতন গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।